সুপ্রিয় দর্শক, উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমি অবস্থান করছি একটি কিস্কিন্ডা খেতে। এখানে জাংলা করে কিস্কিন্ডার চাষ হচ্ছে। তা আমরা আজকে এই কিস্কিন্ডা কিভাবে চাষ হয় সেই সম্পর্কে জানার চেষ্টা করব। আসলে কোন জমিতে কিস্কিন্ডা চাষ করা সম্ভব এবং কিভাবে সেই কিস্কিন্ডা চাষ হচ্ছে সেই সম্পর্কে তথ্যগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করব। আসুন আমরা এই জমির যে মালিক তার কাছে আমরা যাই এবং কিস্কিন্ডা সম্পর্কে তথ্যগুলো আমরা জানার চেষ্টা করি। নমস্কার, কেমন আছেন? ভালো আছেন আপনি? আচ্ছা, এই কায়তা কি আপনি চাষ করছেন? আমি চাষ করছি। এই কায়তার যে চারা যখন লাগায় এখন কোন মাসে লাগান? বৈশাখ মাসে। বৈশাখ মাস। জমি কয় চাষ করছিলেন? জমি করছি 6 চাষ। 6 চাষ। এটাকে হ্যারো দিয়ে চাষ করছেন বড় ট্রাক্টর দিয়ে? সেই সময় কি আপনি সার প্রয়োগ করছিলেন জমিতে? সার প্রয়োগ করছি, প্র্যাকটিস করে সার দিয়েছি। কি কি সার দিয়েছিলেন তখন? ফসফেট, পটাশ। বিঘা প্রতি কতটুকু সার দেওয়া লাগে? বিঘা প্রতি 1 বস্তা করে দিয়েছি। 1 বস্তা করে প্রতিটা সারে? হ্যাঁ, 1 বস্তা করে। তারপর সার দেওয়ার পর কয়দিন পর চারাটা আপনি লাগাইছেন? সার দেওয়ার পর 10-15 দিন পর লাগাচ্ছি। 10-15 দিন পরে যে আপনি চারাটা লাগাইলেন, কেন? তার কারণটা কি? 10 দিন আগে আমার চারাটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে মানে সারের গ্যাসের কারণে আপনি একটু দেরিতে লাগাইছেন? আচ্ছা, এখন এই চারাটা আপনি যখন লাগান, আপনি একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব কতটুকু? 4 হাত বাদ। আপনি কত বিঘা জমি চাষ করছেন? বিঘা 2 তাতে বিঘা 2 আপনার চারা কতগুলো লেগেছিল? চারা লাগছিল মনে করুন 100 চারা 400 কোটি টাকা নিয়েছিলাম। মানে কি চারাটা কিনে নিয়েছেন? বীজ বাড়িতে রোপণ করছেন? বীজ কিনে আনছেন? হ্যাঁ, বীজে গাছছেন? বীজ থেকে চারা রোপণ হয়েছে? হ্যাঁ, বীজ থেকে চারা। ও আচ্ছা, কতগুলো খোলা আছিল আপনার 2 বিঘা জমিতে? আর খোলা হিসাব তো করা নাই। আর 2 বিঘা জমি খোলা হইবে 700 খোলা হইবে। হ্যাঁ, 700 বেশি নাই। আচ্ছা, ধরেন 1000 খোলা। আচ্ছা, এখন আপনার কতদিন পর আপনার এই 2 মাস পর লাগে? 2 মাস 2.5 মাস পর ফল শুরু হয়। তো ফল শুরু হওয়ার আগে আপনি কি কি সার দিয়েছিলেন যে গাছের মধ্যে? আবার ড্যাব দিছি। হ্যাঁ, ফসল লাগাছি। এটা কি গোড়ার মধ্যে দিচ্ছেন? তফাৎ করে দিচ্ছেন? তফাৎ। ও আচ্ছা, তো এটা কি আপনি পানি কিভাবে দিতেন? পানি চকি দিয়া পানি দিই, ওই চকি করে? হ্যাঁ, শ্যালো মেশিন দিয়ে? হ্যাঁ, আচ্ছা, চকি দিয়ে পানি দিই, ঠান্ডা করে মাটি। তো এখন এই যে 2 মাস পর যখন আপনার ফলটা ধরলো, ছিঁড়লেন কতদিন পর? 7 দিন পর পর। 7 দিন পর পর। তো 7 দিন পর পর আপনার 2 বিঘার মাটিতে কতগুলো কিস্কিন্ডা আপনি ছিঁড়তে পারেন? কয় মন হয়? 10 মণ হয়, 15 মণ হয়। কত করে মন বিক্রি করছেন? এটা মন 700-800 করে বিক্রি করছি তখন। 700-800 টাকা। এখন কত চলছে? এখন বর্তমান 400-500 কম চলতেছে। আপনার এই কিস্কিন্ডা চাষ করে আপনার কেমন লাভ হচ্ছে? হয়েছে। মোটামুটি চলে? ও আচ্ছা, আপনি কীটনাশক কি দেন? কীটনাশক বেশি দেন? এই যে আরেকটা জিনিস আমি দেখতেছি, এই যে এটা লাল হয়েছে, এটা লাল হওয়ার কারণ কি? ওইটা পোকা ধরছে। এই পোকাটা মারার কি কীটনাশক আছে? কীটনাশক লাল হবে না, তাই না? ও আচ্ছা, কিনলাম বেশি পরশু দিনে দিচ্ছেন। আজকে কত মন বিক্রি করবেন? আগে বিক্রি করলাম আর 12 ক্রেটে। 12 ক্রেট ওইলা? হ্যাঁ। কত মন হয়? এটা 1600 টাকা মন। 1600 টাকা মন। ও আচ্ছা, এখন আপনি এই যে জাংলাটা আপনি কতদিন পর্যন্ত ছিঁড়তে পারবেন এই কিস্কিনটা? ভাদ্র মাস পর্যন্ত। তাহলে সর্বমোট কয় মাস পর্যন্ত আপনি কিস্কিনটা নিতে পারেন? এখন এটাও যাইতে পারে। মানে আমি যেটা বলছিলাম যে আপনি প্রথম থেকে ছিঁড়া শুরু করে ভাদ্র মাস পর্যন্ত কয় মাস ছিঁড়ছেন? মনে করো 5 মাস। 5 মাস চলবে। আপনি তরকারি আবাদ করেন কতদিন ধরে? করি 20 বছর আগ থেকে। তার মানে আপনার মুখ্য চাষ হচ্ছে এই তরকারি আবাদ করা। আর কি কি তরকারি আপনি আবাদ করছেন? বহু জিনিস করি। কিরকম? আলু, গাড়ি, মরিচ। এখন কি কি চাষ করছেন? এখন মনে করো ওয়া গাছছি, ধান তো খাচ্ছি। কিন্তু তরকারি আপনি কি কি? তরকারি ওই কল্যা, কাঁটা, করলা এবং কায়তা, এই দুইটাই না? এই দুইটাই বর্তমানে। ও আচ্ছা, এই করলার জাত কি? না সরি, এই কিস্কিন্ডার জাতটা কি? কিংবা এটাকে বলে কি জাত? হাইব্রিড বলে। হাইব্রিড জাতের।
ও আচ্ছা, তাহলে সম্পূর্ণ পাইকারি নিয়ে যাচ্ছে তাই না? পাইকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কি আবার মেডিসিন দিচ্ছেন আপনি? হ্যাঁ মেডিসিন দেবে এরপর মেডিসিন কেন দিবেন? ওই পোকা ধরে। পোকার কারণে? পোকা এই যে লম্বা হয়নি কেন? হ্যাঁ এই জিনিসটা ভাস হয়, এইটা বুদ্ধি কি হই। বুদ্ধি কি? হ্যাঁ সেইটা এটা তো আপনি বলতে পারবেন, কারণ আপনি যেহেতু কৃষক, আপনি বলতে পারবেন এটা কেন ভাঁজ হচ্ছে বা এটা লম্বা হচ্ছে না কেন। তোমরা কি জানেন তো ওই আমাকে বল এইটা দিতে দাও। আমরা তো জানার জন্য আপনাকে যে আপনি একজন ভালো কৃষক, 20 বছর ধরে তরকারি চাষ করছেন, এর জন্য আসলে আপনাকে অশেষ ধন্যবাদ। যে কৃষক না থাকলে বাংলাদেশ বাঁচবে না, কৃষক আছে বিধায় মার্কেটে আমরা সবজি পাচ্ছি, তাই না? তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রাখি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানতে পারলাম এই কাকার কাছ থেকে, উনি একজন ভালো কৃষক। উনি 2 বিঘার বাড়ি চাষ করছেন, করলা এবং কিস্কিন্ডা। তো ওনার যথেষ্ট লাভ হচ্ছে এবং মার্কেটেও প্রচুর বিক্রি হচ্ছে। হ্যাঁ ভাই, কেমন আছেন আপনি? ভালো ভাই। আপনারা কি পাইকার? এই কিস্কিনটা আপনারা কিনে নিলেন? আজকে কতগুলো কিনছেন? আজ বেশি না, 3 ভ্যান। 3 ভ্যান কিনছেন? 3 15 45 টাকা। 45 কত করে মন কিনতেছেন আজকে? 400 12 টাকা কেজি। 12 টাকা কেজি করে। এখন এই সব কোন মার্কেটে নিয়ে যাবেন? এটা ঢাকা দেই। ঢাকায় পাঠাবেন, এই কেজে সাজাই ঢাকায় পাঠা দেবেন। তো আপনার ব্যবসা কতদিন ধরে করেন, এই তরকারি ব্যবসা? এর ব্যবসা করি প্রায় 15 বছর। 15 বছর। কিরকম প্রফিট আসে আপনাদের এই ব্যবসায়? আচ্ছা ভাই, লাভ লস দুটাই আছে। দৌড়া আছে, ব্যবসা করলে হবে। আপনার নামটা কি বলেন? 80 দূর আশিদুল ভাই। আশিদুল ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলেন। মুখস্থ নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বলেন। আচ্ছা সমস্যা নেই, মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। সুপ্রিয় দর্শক, আমরা আজকে মালিক এবং যিনি পাইকার ক্রেতা, দুইজনের কাছে আমরা জানতে পারলাম আসলে ব্যবসা করলে লাভ লস আছে এবং তরকারি ব্যবসায় লস কম হয়, লাভটাই বেশি হয়, বোঝা যায়। কৃষক কাকা যিনি বলেছেন যে উনি 20 বছর ধরে চাষ করে আজকে উনি লাভবান হয়েছেন এবং প্রতিনিয়ত কিস্কিনটা ছিঁড়ছেন, করলা ছিঁড়ছেন, মার্কেটে বিক্রি করছেন। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। অতুল রায়, ধন্যবাদ সবাইকে।